আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা টক শোর বিষয় হইলো গিয়া তৌহিদে আসমা ও সিফাত। আমরা তৌহিদে উলুহিয়াত এবং তৌহিদে আসমাদের রুবুবিয়তের উপরে অলরেডি কয়েকটা টক শো কমপ্লিট করছি। এখন আমরা শুরু হইব আজকে থাকি তৌহিদে আসমা ও সিফাত। আল্লাহর বিষয়ে, আল্লাহর বিভিন্ন বিষয়ে নিয়ে কিছু অভিযোগও আছে, ওইগুলোরও খণ্ডন করা হইব ইনশাআল্লাহ। দেওরান ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো আজকের যে টপিক আপনি শুনাইছেন, আলহামদুলিল্লাহ এটা খুব জরুরি টপিক। এই টপিকের উপরে আলোচনা করতে গিয়া আমার একটা মনের কথা কই আপনারা, যে ইসলামের যে কোনো বিষয়ের উপরে ইখতিলাফ করা নিষিদ্ধ। সূরা হুদর 119 নম্বর আয়াত যদি আপনারা দেখেন, তখন দেখবা আল্লাহ কইছেন যে আল্লাহ যারার উপরে রহমত করছেন না এরা চিরকাল মতবিরোধ করতে থাকবো। আল্লাহ যারার উপরে রহমত করছেন না এরা চিরকাল মতবিরোধ করতে থাকবো। আর এরারে আল্লাহ এর লাগিও বানাইছেন যে জাহান্নাম এরারে দিপূর্ণ করবা। এরপরে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত আমরা সবার জানা আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতের মধ্যে আল্লাহ কইতরা যে তোমরা এক হইয়া জমিয়া আল্লাহর রজ্জুরে ধরো। এরপরে সূরা আল ইমরানের 105 নম্বর না কত নম্বর আয়াত আবার আল্লাহ কইতরা যে তোমরা তারা আল্লাহান হইও না যারার কাছে স্পষ্ট প্রমাণাদি কিতাব আবার বাদেও তারা মতবিরোধ করছে। সুতরাং সর্বক্ষেত্রে আমরা দেখতে পাই আর যে মতবিরোধ ইসলামও কোনো ক্ষেত্রেও সুযোগ নাই করার। ইসলামও মতবিরোধ করা মানে কিতা, যে কোরআন এবং হাদিস হইল ইসলামের সংবিধান। এই সংবিধানের লগে কোনো মানুষের যখন বৈপরীত্য দেখা দিব, তার মতর অমিল দেখা দিব, তখন তো হে মতবিরোধ করত। এই মতবিরোধের অর্থ নাই তো সাদিক আহমদ আতাউর রহমানের লগে মতবিরোধ করা, নাজিমুদ্দিনের লগে মতবিরোধ করা, ইকানোর অর্থ এটা নাই। ইসলামের লগে মতবিরোধ করার অর্থ হইল ওটা যে যাইন মতবিরোধ খতরা তাইন কোরআন এবং হাদিসর উল্টা গেছেন, এর লাগি তার মতবিরোধ লাগছে। আর না আল্লাহ অত পরিষ্কার করে জানাই দিতরা যে তুমি মতবিরোধ করিও না। আবার সূরা নিসার 59 নম্বর আয়াত যদি দেখি, অত পরিষ্কার, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে মুমিনসকল, তোমরা আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে যারা শাসক বর্গ অর্থাৎ যারা ইসলামের জ্ঞানী আছেন আলিম উলামা, তারা অনুসরণ করো। ফাইন তানাজাতুম, যদি তোমাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দিব, অবকাশ আছে, দেওয়ার পরে সমাধান আল্লাহ দিয়া দিছেন। মতবিরোধ লইয়া তুমি আগবাড়ি তাইকান দিছেন না আল্লাহ, তুমি তোমারে যাইন সৃষ্টি করছেন। আমি মুফতি আলী আকবর দে মেনশন করিও হইয়ার যে আলী আকবর তুমি এই আয়াতটার বাদি একবার চাও পড়ো, তোমারে এবং আমারে যেও ই আয়াত পড়ের তারে আল্লাহ ইন্ডিকেট কতরা, আদেশ কতরা যে তুমি কিতা করো, ফাইন তানাজাতুম, যখন তানাজা দেখা দিব, আল্লাহর লগে তানাজা কোনো মানুষের দেখা দিত না, রসুলের লগে তানাজা দেখা দিত না, তানাজা দেখা দিব উলিল আমরের লগে। তিন ফক্করে এতাআত করার কথা কোয়া হয়েছে কেন? তিন ফক্কর মধ্যে দুই ফক্কর লগে আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে মতবিরোধ দেখা দেওয়ার কোনো অবকাশ নাই কোনো মানুষের পৃথিবীর। মতবিরোধ দেখা দিব উলিল আমরের লগে, উলিল আমরের লগে মতবিরোধ দেখা দেওয়ার পরে তো সমাধান ও আল্লাহ ও সৃষ্টিকর্তাও দিয়া দিছেন। এখান যদি একজন মানুষের তার যদি মাথা এখান ধরে না যে আল্লাহ কইছেন ফাইন তানাজাতুম, যখন তানাজা দেখা দিব, মতবিরোধ দেখা দিব, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ঘুরিয়া যাও, এটা সমাধানের লাগিয়া। মতবিরোধ লইয়া চলার কথা কইছেন না, ফারুদ্দুহু ইলাল দেওবন্দ কইছেন না, ফারুদ্দুহু ইলাল বেরেলি কইছেন না, ফারুদ্দুহু ইলাল আহলে হাদিস দেওবন্দি কইছেন না, কোনটা কইছেন না, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। অর্থাৎ ইলাল্লাহ মানে আল্লাহর কোরআনও যাও, ওয়ার রাসূল মানে রাসূলের হাদিস গাটি এটা সমাধান করো। তো এখানের মধ্যে ইখতিলাফ করার সুযোগ রইল কিলা? এখন আলী আকবর বেটা ইয়া খার কিতাব তুলি ভুল তত্ত্ব প্রচার কতরা থাকেন। তুমি যদি একজন সত্যিকারের মুসলমান হয়ে থাকো, কোরআন হাদিসের অনুসারী হয়ে থাকো, তাইলে তো তুমি সঠিক আকীদা কোনটা ওটা তুমি বয়ান করতে। আজ পর্যন্ত তুমি দেওবন্দি মুফতি, তুমি আহনাফ মিডিয়া নাম দিছো আলী আকবরে, তোমার অকাত হইল না আজ পর্যন্ত যে তোমার আহনাফ তরফ থেকে একটা আকীদার কিতাব লেখিয়া বরাকবেলির তথা ত্রিপুরার বাংলাভাষী আওয়াম মানুষের হাত তুলি দিবার অকাত হইল না। তুমি তো শুধুমাত্র শয়তানি করার লাগি তুমি এই সমস্ত নীতি অবলম্বন করছো। ইসলাম লইয়া তুমি কিতা খেলা করতে আসরাইনি? আমার প্রশ্ন তোমার কাছে,
তুমি এইভাবে টকশো তাও নেক্সট যে টকশো হইব এই টকশো এইটা দেখার পরে তোমার আমি আহ্বান জানাই আর তুমি আমরা টকশোতে হাজির হইবা, তোমার ডেট দেব হইব। তুমি আইয়ারি ইসলামী আকিদা, কোনো দেওবন্দি আকিদা, বেরেলি আকিদা, কোনো আকিদা চলবে না। ইসলামী আকিদা তুমি উপস্থাপন করতে লাগবো কোরআন এবং হাদিস তাকিয়া। তোমার যদি যোগ্যতা থাকে তুমি কোরআন হাদিস থেকে উপস্থাপন করবাই, যোগ্যতা থাকে না তুমি চুপ থাকবাই। তোমার সে অধিকার দিল এই সমস্ত জিনিস লিয়ে বাড়াবাড়ি করার। তুমি জানো নি একজন মুমিন রে, একজন মুসলিম রে আল্লাহ পাকে কিতা মানার লাগে কইছেন? আল্লাহ তান তরফ থেকে যেটা নাজিল করছেন ওটারে মানার লাগে কইছেন আল্লাহ। তুমি ইয়ারে তুমি জানো না নি যে আহলে হাদিস সালাফি যারা এই বরাকবিলিত হইছে বা তথা ত্রিপুরাত, এরা সব দেওবন্দি আসলো বা বেরলবির মধ্যে আসলো। এরা স্টাডি করিয়া উস্তাদর মাধ্যমে স্টাডি করিয়া সঠিকটা বুঝতে পারার কারণে উত্তরারে তুমি তাই না আহলে হাদিস হয়েছো। এখন এরা আকাবির পূজা করে না। আহলে হাদিসরা যদি আকাবির পূজা করতো তো হে আহলে হাদিস হইতে পারলো না। এখন তুমি আলী আকবরে তুমি কমন সেন্স নাইনি তোমার, যে যারা আহলে হাদিস হয়েছে এরা আকাবির পূজা বন্ধ করিয়া আইছে। তুমি এখন নিয়ে খার খার তলে দিনে ডাকি হারানি শুরু করলে আমরা অমুকর কিতাব তমুকর কিতাব যদি মানতাম তো হৌ দেওবন্দিত তার বেরোলেবিত রইলা মনে। আমরা তুমি তোমার কমন সেন্স নাইনি, পরিষ্কার জানাই দিয়ার আহলে হাদিসের সংবিধান হইল কোরআন এবং হাদিস। যে মানুষের অকাত থাকব, যে মানুষের শক্তি থাকব, যে হে কোরআন এবং হাদিস তাকিয়া ইসলামরে উপস্থাপন করতে পারব, ও মানুষের কথা আহলে হাদিসে শুনে। এই মানুষের কথা না তার মুখ দিয়া যে কোরআনের যে আয়াত উপস্থাপন করব, ও আয়াতের উপরে আহলে হাদিসে আমল করে। যে হাদিস উপস্থাপন করব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ও হাদিসের উপরে আহলে হাদিসে আমল করে। সাহাবায়ে কেরামর কোনো একটা নিয়ম নীতি যদি যে মানুষে উপস্থাপন করব, ও সাহাবায়ে কেরামর নিয়ম নীতি যেটা আমল করছলা ওলা আমল করে। আহলে হাদিসের মডেল হইলা সাহাবায়ে কেরাম, কোরআন হাদিস হইল তার সংবিধান। তুমি আলতু ফালতু করিও না। আলী আকবর দেখাইয়া দিলাম ইসলাম লইয়া খেলা করার বিষয় নাই। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো মিসাল হয় না। আপনারা এই মাতামাতি কথা শুনিয়ার এই কথাটা আপনারা তুলিয়া ধরবার সময়ে সময়ে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মিসাল তুলনা কেউ ডঙ্গেও দিতে পারতো না। কোনো ডঙ্গে ফুর্তি বাজেও যে কইনানি তুমি অত হয়ে গেছো নি, কইনানি কোনো মানুষে, এটাও নিষিদ্ধ আছে। তুমি এটা হইতে পারো না যে তুমি তুমি আল্লাহর নাম ধরিয়া তুমি অত হয়ে গেছো নি, এখানে হইতে পারতে না। কত বড় সতর্কবাণী ও জায়গার মধ্যে মুখর ছবি আঁকিয়া যে সমস্ত কাজ নাস্তিক হলে করে না। তোমার সাহস কতটুকু? তুমি মতবিরোধ করতে বাই করো, আমরা তো মতবিরোধ নাই। কারণ আমরা তো সূত্র দিলেইছুন আল্লাহ পাকে ফাইন তানাজা তুমি ফিসাইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়ার রাসূল। কোরআন যদি তাকেতে আমরা মানিলেইমু, সামি'না ওয়া আতা'না, হাদিস থাকলে মানিলেইমু। তুমিও মতবিরোধ, তুমি এই মতবিরোধটা খারাপ জিনিস, ওটা করতে গিয়া ওটা টিকাইতে গিয়া তুমি মানুষের লাখান আল্লাহর মুখর ছবি আখরা নাউজুবিল্লাহ মিন জালিক দাঁত বার করে দেখায় তুমি ওলা আর্টিস্ট বঞ্চ। মতবিরোধের আর কোনো পন্থা অবলম্বন তোমার কাছে নাই। তুমি টকশতাও না, তুমি কত সময় টিকতে পারো দেখো। তোমারে আমরা কিছু করতাম না। তোমার কাছে কতটুকু জ্ঞান আছে এই জ্ঞানটা আমরা লইতাম। তোমার আহ্বান জানাইয়ার তুমি নেক্সট যেদিন টকশো হইব, ডেট দেওয়া হইব তোমারে, তুমি আইয়া কোরআন এবং হাদিস তাকিয়া ইসলামী আকিদারে উপস্থাপন করবাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমা ও সিফাত যে সমস্ত বিষয়ের উপরে তুমি প্রশ্ন উপস্থাপন করছো, তুমি একজন মুসলমান, তোমারও সংবিধান কোরআন এবং হাদিস আমি মনে করি। আমরা স্বীকৃতি দিই আর আমরারও সংবিধান হলো কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরামে কিলা বুঝিছিলা ও বুঝোখান তোমার যদি ক্যাপাসিটি থাকে ওখানে উপস্থাপন করিয়া দিবাই। ইনো কোনো মতবিরোধ করার কোনো কিছু নাই। সাহাবায়ে কেরামে আয়াত বুঝিছিলা কিলা, এই উপস্থাপনা করার পরে যার মনে চায় মানুক, যার মনে চায় মানুক না। আর ডং তামসা করিও না ইসলাম লইয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারার ব্যঙ্গচিত্র অঙ্কন করাত এত বড় সাহস আলী আকবর দিল খে? মতবিরোধ করতে 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 চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছো। সুতরাং আজকের আলোচনা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। ওখান থেকে আগ বাড়াও। আমি নাজিম ভাইরে প্রশ্ন করবো যে আপনি কিছু কিছু বিষয় ক্লিয়ার করা দরকার আমার মনে হয় আল্লাহ সম্পর্কে।
কারণ আমরা দেশে অনেক মানুষে আল্লাহ সম্পর্কে অনেক ভাবে জানে ব্যাখ্যা, অনেক আয়াতর ব্যাখ্যা এমন ভাবে করা হয়েছে কিছু কিছু তফসিরও, এবং কিছু কিছু আকিদা সমাজওয়ালা প্রচলিত আছে, এগুলোর মাধ্যমে যেমন আল্লাহর আতর কথা কোয়া হয়েছে কোরআনও, আল্লাহর পাওয়ার কথা কোয়া হয়েছে, চৌকর কথা কোয়া হয়েছে, চেহারার কথা কোয়া হয়েছে, এগুলারে রূপক অর্থে আল্লাহর ক্ষমতা কুদরত আল্লাহর ওলা ব্যাখ্যা করা হয়েছে। এগুলা কতটুক সঠিক এবং মানুষে যে আল্লাহর হাত মানে আল্লাহর কুদরত ওলা জানে, আল্লাহর পাও মানে আল্লাহর কুদরত বা শক্তি, ওলা কিছু তফসিরও আছে যে কারণে এটা সমাজে প্রচলিত হয়েছে। আর এটা কতটুক সঠিক চলবে সালেহিনের বুঝ অনুযায়ী, সাহাবা একরামের বুঝ অনুযায়ী এটা কতটুক সঠিক, আপনি একটু ব্যাখ্যা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে পয়লা আমি তোরা যে একটা তার প্রশ্ন আসলো, আরেকটা প্রশ্ন আমি মাঝ ফাঁকা দিই এড করে দিই আর কি, মানে ওগুলো লগে আর কি রিলেটেড, যে আমরা দেশে প্রচলিত আছে মানুষে বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আর কিছু মানুষে আবার কেন মনে করেন যে আল্লাহ রাখার আছে, এই ব্যাপারেও একটু ক্লিয়ার। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আখার নিরাকার বলতে কোনো জিনিস বলা যাইতো না, খোয়া যাইতো না, কারণ হইল কোরআন মাজিদের মধ্যে বা হাদিস দ্বারা কোনো কারণ এরকম পাওয়া যায় না যে আখার নিরাকার আছে করিয়া। এক দুই নম্বর, কোরআন মাজিদের মধ্যে যেগুলা উল্লেখ আমি আরেকটা প্রশ্ন করতাম স্যার আপনার দর্শকের পক্ষ থেকে, যে আপনি কইলা যে কোরআনও আল্লাহর আকার বা নিরাকার নাই, তে আপনারা এখানে কইন কি যে আল্লাহর হাত আছে, আবার হাত রে কুদরত কইতেও দিন না, মানুষে তো বিশ্বাস করে আল্লাহর হাত মানে কুদরত, আচ্ছা, বিশ্বাস করলা এগুলো তো আল্লাহর বিশ্বাস আমি তো করবার কথা না, এগুলো তো আল্লাহ তাই নিজে তান কোরআন মাজিদের মধ্যে কালামুল্লাহর মধ্যে আসতে 1400 বছর আগে কইয়া দিয়া গেছেন কি তান বিষয়ে, যেগুলা তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কইছেন, ওগুলা আমরা কইতে পারবো না, কমাইতে পারবো না বাড়াইতে পারবো। কুদরতি হাত ইখান খানো পাইলা আপনি, কুদরতি হাত এটা কই লেখা আছে না, কোরআনও আছে না হাদিসের লেখা আছে। এক দুই নম্বর, আখার নিরাকার এটা হাদিসের মধ্যে কোরআনের মধ্যে নাই। এরপরে হাতর ব্যাপারে সূরা মায়দা সূরা সজদার মধ্যেও আছে, চেহারার ব্যাপারে সূরা রহমান আয়াত নম্বর 27 নম্বর আয়াতের মধ্যে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এটার ভিতরে আপনি দেখুন ওয়াজ কইতে কিতাব বুঝানি হয়, চেহারা বুঝানি হয়, তো এটা তো দেখি চেহারা বুঝানি। সূরা সজদার মধ্যে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহর চেহারা বাদে কিছু ধ্বংস হইব। জি, আর ওটা আয়াতের মধ্যে হাতের ব্যাপারে উল্লেখ করা হয়েছে সূরা মায়দা আয়াত নম্বর 64 আর সূরা সজদা আয়াত নম্বর 75 বিআইদি। আর ওটা আয়াত আছে মনে হয় আমার পুরা আয়াত নম্বরটা জানা নাই, যে আল্লাহর হাতের উপরে মানে আল্লাহ মানে ওই যে একটা সাজার বেদ করা হয়েছিল যে মদিনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কাতল শোনা হয়েছিল যে মক্কার মধ্যে এইখান থেকে বোঝা যায় আল্লাহর হাত আছে। আরেকটা আয়াত আমি স্মরণ করাই, আরেকটা আয়াত আছে যে ওয়ায়াউমা ইউকশাফু আন সাকিম ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, একটা আয়াত আছে না, যখন কিয়ামতের দিন আল্লাহ তান ফাওরে মানে প্রকাশ করিয়া দিবা, সাক মানে ফাও আমরা জানি, ইউকশাফু মানে কাশাফা ইয়াকশাফু মানে উদা করা। এখন যেদিন আল্লাহ তান ফাওরে মানে ইয়ে করবা আর কি প্রকাশ করবা তখন, এবং তারারে দেখা হইব শ্রদ্ধা করার লাগে, তখন তারা শ্রদ্ধা করতে পারতো না, এটার অর্থ আর কি। এখন ইনো তো আল্লাহর তান ফাওয়ার কথা কইছে। আর একটা বুখারীর হাদিসে কদমের কথা কইছে, ওই যে জাহান্নামও যে সময় হইব আরো আসেনি হালমিম মসজিদ আরো আসেনি এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান কদম মুবারক ডালবা, এগুলো তো সহি বুখারীর হাদিসের মধ্যে আছে। হাদিস নম্বর হলো 4848 নম্বর হাদিস। তো ওইটার মধ্যে বোঝা গেল আল্লাহর কদম আছে, এরপরে আল্লাহর চক্ষু আছে। সূরা তুর আয়াত নম্বর 48 নম্বর মধ্যে বিআয়ুনিনা কইয়া একটা আয়াত, আরো আয়াত আছে চক্ষু আছে, কিন্তু এই আয়াতের একদম পুরা স্পষ্ট বোঝা যায় আল্লাহ সুবহানাহু কি রকম আছে, ও আল্লাহর মতন আছে। সূরা শুআরা আয়াত নম্বর 11 নম্বর আয়াতের মধ্যে যে জানতে লাইসা কামিসলিহি শাইউন, কোনো মিসাল তুলনা কোনো জিনিসের লগে হইতে পারে না, এই আয়াত দ্বারা বোঝা গেছে। আমি একটা প্রশ্ন আর ওয়েট করতাম স্যার, ইনো কিছু কিছু তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ বা কিছু কিছু যে আমরা উপমহাদেশে যে তাফসীর যেগুলো আছে, এই তাফসীর গুলাতে যেমন আমার সামনে আমার চকুর সামনে নৌকা তৈরি করবো, যেমন নূহ আলাইহিস সালামের আল্লাহ যে নির্দেশ দিছিলেন, ইনো তাফসীর করা হয়েছে যে ইনো চকুর সামনে মানে আল্লাহর তত্ত্বাবধানে থাকিয়া, এই কথা তো বাস্তবে দেখা যায় মিল আছে, তো এইগু কিতা সঠিক নাই।
জি জি সঠিক একদম সঠিক না না জি জি আল্লাহ যে তার চকুর সামনে যে কইলা নৌকা তৈরি করার লাগিয়া, এখন নূহ আলাইহিস সালামে তো আল্লাহর চকুর সামনে নৌকা তৈরি করছই। এখন ইনো যে তফসির জি জি ইগুর ব্যাখ্যা করা হইলো যে ই চোখ মানে আল্লাহর তত্ত্বাবধায়ক হিসাবে, এটা কতটুকু সঠিক? আচ্ছা, দমলেন দমলেন, আমি তোরা কইতাম স্যার কেন আপনারা মিউট করবা। আমার নতুন ভাই জেনেছেন ঘোষ ভাই, এই নো কাইন্ডলি একটু মিউট করেন। ঘোষ ভাই মিউট করেন। জি জি তো কত হইল গিয়া সাদিক ভাই বারবার প্রশ্নটা দর্শকের তরফ থেকে উপস্থাপন করা যে কোরআনে কারিমের মধ্যে এবং হাদিসে নবউয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিভিন্ন সিফাত সকলের, যেহেতু আসমা ও সিফাতর আজকে আলোচনা টকশো আপনারা কতরা, ওই হিসাবে এখানের মধ্যে বারবার উঠিয়ার যে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের চক্ষু আছে, এই সমস্ত কথা সকল উঠি যাওয়ার পরে সাদিক ভাইয়ের প্রশ্ন হইল গিয়া দর্শকের তরফ থেকে যে আপনারা এগুলা ব্যাখ্যা কিতা দিবা। মুদ্রা কথা হইল গিয়া একটা সূত্র আমরা বুঝতে লাগবো যে গাইবর যত বিষয় আছে, যে সমস্ত জিনিস আমরা দেখা সম্ভব নাই, এটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা যতটা জেলা যেভাবে জানাইছেন, যে পজিশনে যতটুকু যেভাবে জানাইছেন অতটুকুর উপরে আমরা ইমান রাখতাম। এগুর ধরন বর্ণনা করা যাইতাম না। কিতা কারণে? কারণ এখন কোরআনে কারিমের মধ্যে আইছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহি, আল্লাহর হাত আছে। এখন যদি এটার আমি অর্থ করি না, অর্থ না করলে আমার ভাষায় আমি বুঝতাম না এগু কিতা জিনিস। ইয়াদুন শব্দর বাংলা অর্থ হইল গিয়ে হাত আর ইংলিশ হইল হ্যান্ড। জাস্ট অতটুকু অর্থ করা যায়, কিন্তু ধরন বর্ণনা করা যায় না। কিতার লাগি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিনে ধরন বর্ণনা করিয়া দিছেন না অন্য আয়াত দিয়া, তাই জাস্ট জানাই দিছেন যে আল্লাহর হাত আছে। ঠিক তদ্রুপ আল্লাহ জানাই দিছেন। এখন দেখা গেছে গাইবর বিষয়ে কেনে একজন মানুষে হে এগুর কিয়াস করিয়া বিভিন্ন জিনিস হে আবিষ্কার করত পারত না। কারণ হইল কি আল্লাহ কইছেন তান হাত আছে, ও ইয়াদুন আল্লাহর ইয়াদ আছে, ও শেষ অতটুকু। আল্লাহর আইন আছে, চৌক আছে, ও শেষ অতটুকু। কিলা আছে এখানে আল্লাহ জানাইছেন না। এখন যে মানুষে আপনি ধরন বর্ণনা যাইবা কুদরতি বাতে বারবার উঠি আর বললে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি ভাও। এখন কুদরত শব্দটা তো আল্লাহ লাগাইছেন না, সুতরাং সাহাবায়ে কেরামেও লাগাইছেন না। সাহাবায়ে কেরামে অর্থ বুঝছেন, কারণ সাহাবায়ে কেরামে কোরআনের অর্থ না বুঝিয়া আমরা আল্লাহ খান ইলা পড়িছেন না। সাহাবায়ে কেরামে এক আয়াতর অর্থ বুঝার পরে ওগো আমল পরিণত করিয়া আরো আয়াত যাইতা। সুতরাং এই যে সমস্ত সিফাত হল আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে আছে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যতটা বর্ণনা আল্লাহ আল্লাহর রাসূলে দিছেন, জেলা দিছেন ওলা হুবহু রাখা লাগবো। যদি কেউ কইন বলে তাই নিগুর ব্যাখ্যা করতা, তো তাই জান্নাতও হামানি লাগবো গিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে ব্যাখ্যা দিছেন না, যে ওয়ার্ডটা বাড়াইছেন না জান্নাত সম্পর্কে, কোন মানুষে যদি আইজ হয় বলে হে জান্নাতর কথা নবীর থেকে বাড়িয়া বর্ণনা দিত, তার মানে হে জান্নাত হামাইয়া দেখি আইছে, এটা গাইবর বিষয়। সুতরাং জাহান্নাম সম্পর্কে বাড়িয়া বয়ান দিতে পারতো না। যদি দে তাইলে তারা প্রশ্ন করাইব আপনার জাহান্নাম হামাইয়া দেখি আইছেন না, আল্লাহ আপনারা ওহিদি জানাইছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হইয়া গেছেন না আপনারে। সুতরাং আল্লাহ সম্পর্কে, এখন আল্লাহ সম্পর্কে আপনি যে বিস্তারিত ব্যাখ্যা করা যাইতা গিয়া, আপনি তো আপনার ফিট ওখানোর ব্যাখ্যা করতে পারতেন না। দেখ কোনো মানুষ কইতে পারবেন তার ফিটিত কিতা আছে? একটা খামড় মারছে একটা জিনিসে, হে কইতে পারবেন কি জাত ফিফরা, কি জাত ফিফরা তার ফিটিত খামড় মারছে কইতে পারবেন? তো অত ফাজিল চিন্তা দেবার খাম কিতা? আল্লাহ কইছেন তার হাত আছে, অত শেষ রে বা হাত আছে, ই তোমার খেয়ে ছোটা মারাত লাগাইলো। আল্লাহ কইছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে। আর আল্লাহ আরশের উপর আরেকটা প্রশ্ন করতে দর্শক মন্ডলীর পক্ষ যে আমরা দেশের মানুষ তো আপনারা যারা
সালাফি বা আহলে হাদিস দাবি করডা আপনারা তো শুনলাম হ্যাঁ। আল্লাহর আখার আছে মানুষ আল্লাহরে দেহবাদী হিসাবে সাব্যস্ত করেন এটা কতটুকু সঠিক? জি, খুব সুন্দর কোয়েশন করছেন। এই কোয়েশনটা বহুত দিন থেকে শুনিয়া ইয়ার আমি। আপনি একটা কথাই কেন আনছেন যে আপনারা আহলে হাদিস বা সালাফি যারা এরা কিতা আকিদা রাখেন? দেখেন, আমি আগে পরিষ্কার করে দিই আপনার একটা জিনিস। আহলে হাদিস বা সালাফি যারা আছে এরার আলাদা কোনো আকিদা নাই। এরার আকিদা হইল ফাইন আমানু বিমিসলি ফা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সূরা বাকারা 137 নম্বর আয়াত। সুতরাং আপনি এক আয়াতের অর্থে বুঝিলেই বা বারবার কইতে লাগে না যাতে যে আহলে হাদিস বা সালাফির কোনো এক্সট্রা অর্ডিনারি কোনো দেওবন্দি জেলা আকিদা আলাদা আছে, ইলা কোনো আকিদা তারা আবিষ্কার করছে না। কোরআন এবং হাদিসের মধ্যে যে আকিদা বর্ণনা করা আছে ও আকিদাও আহলে হাদিস বা সালাফিদের আকিদা। এখন যে মানুষে ভাইয়া কইব যে আহলে হাদিস বা সালাফিরা কয় যে আল্লাহর আখার আছে, এটা হলো মিথ্যা কথা। কিতার লাগি? কোরআন এবং হাদিসও যদি আল্লাহ কইয়া তখন যে তার আকার আছে কোনো মানুষ যদি দেখাই দিতে পারে আয়াত দিয়া, তখন আমরা ভাবতাম পারি, কিন্তু কোনো বেটার ক্ষমতা হইতো না কিয়ামত পর্যন্ত। সুতরাং অমুক তমুক দেখাই লাভ নাই। অমুক তমুক তো ছাড়ার কারণে তো এরা আহলে হাদিস সালাফি হইছে রে বা সাদিক ভাই। আপনার কমন সেন্স যদি থাকে এই কথাটা বুঝবে আপনি। আপনি কইছেন দর্শকের তরফ থেকে আপনি প্রশ্ন করছেন যে আহলে হাদিস বা সালাফিরা কয় আল্লাহর আখার আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আহলে হাদিস বা সালাফিরা এলা কোনো মানে তারা পার্সোনাল কোনো চিন্তাধারা নাই। তারার মডেল হইলা সাহাবা কেরাম। কোন সাহাবী কইছেন আল্লাহর আখার আছে দেখাই দিতে লাগবো। ফাজিল কোনো অমুক তমুকের কিতাব লইয়া খাড়া হইও না। ইয়া অমুক তমুকের কিতাব ছাড়িয়া সাহাবা কেরাম মডেল ধরছি, কোরআন হাদিস সংবিধান ধরছি, ওখান লইয়া মৃত্যু হইতো ইনশাল্লাহ। সুতরাং আল্লাহর আখার নিরাখার মনে যার যেটা চাই হোক, এটা তো আউরি জাউরি লেখতে 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 শেষ করে ফেলাই দিছো। এটা এখন আর এই শেষ সময় বয়সও হয়ে গেছে, আর মরার বেশি দিন নাই, বাসমু কদিন। এখন আর ফাজিল কোনটা লইয়া দাঁড়া লইও না খবর আছে। একদম নিট এন্ড ক্লিন লইয়া আইবাই, কোরআনের আয়াত লইয়া আইবাই, হাদিস লইয়া আইবাই। এই কোরআনের আয়াত তোমার মন গড়া বুঝলে হইতো না। সাহাবায়ে কেরামে কিলা বুঝিসলা ওখান তুলিয়া আনি দরিয়া দিতে লাগবো আমারে, আর না তুমি আমার সামনে পড়িও না। হাদিস দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামে কিভাবে আমল করছেন ওখান তুলিয়া যদি দিতে পারো তুমি আমার সামনে আইও, আর না তুমি কোন পরিচয় বহন লইয়া আর আমার সামনে পড়িও না করে দিলাম। উল্টা পাল্টা করতে সময় খুব হিসাবে করিও। ইসলাম লইয়া আর উল্টা পাল্টা করতে সময় খুব হিসাবে করিও। নাস্তিক হলে করে লিলে কত সময় মানুষে এগিয়ে করে লইব, কিন্তু তুমি আলিম নাম ধরিয়া আর আহনাফ মিডিয়া নাম ধরিয়া আলী আকবরে আল্লাহর ব্যঙ্গচিত্র তৈরি করবাই, তুমি এটা কি ধরনের ইখতিলাফ পাইলাই? আল্লাহ কইছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন বিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। হে না জানা মানুষ, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আলী আকবর ডে আমি জিজ্ঞেস করে জানতাম, বারবার ডাকা হয় তুমি এখানে সামনে পড়ো না আইয়া, তুমি কোন জায়গাত বইয়া রে একলা একলা খালি ভিডিও বানাই খালি মানুষের উপরে মিছা মাতো। খার কিতাব এখান তুলি আনে দেখাও। আহলে হাদিসের কিতাব হইল কোরআন এবং হাদিস। বারবার হয়ে দিয়ে সাবধান করে দিলাম, তোমার যদি যোগ্যতা থাকে কোরআন থেকে যে কোনো আকিদার বিষয়ে কোরআন থেকে তুলিয়া ধরবে, হাদিস থেকে তুলিয়া ধরবে। তোমার এই যোগ্যতা থাকে না, তোমার অধিকার নাই ইসলাম নিয়ে কথা কোয়ার। তামসা পাইছো নি? সুন্দর আনসার দিছেন। মানে তার মানে আপনারা আল্লাহর আখার আছে বা আল্লাহর দেহ আছে মানুষের মতো ব্যক্তি ইলা কিছু বিশ্বাস করেন না, আপনার কথা থেকে যেটা বুঝলাম। এটা তো কোনো সাহাবায়ে কেরামের আকীদাই ছিল না যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইসা কাবিমিসলি শাইউন। আল্লাহ জানাই দিলেছেন যে কোনো মিসাল হইতে পারে না। আমি আপনারা শুরুয়াত কইছি যে ডঙ্গে ডঙ্গে হইতে পারতো না। বহুত মানুষে কইলেন নানি বলে তুমি কথা হয়ে গেছো নি আল্লাহর নাম ধরিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক, ডঙ্গেও কইতে পারতে না আল্লাহর কোনো মিসাল। কি আবার বদন মারাও। আল্লাহ যতটুকু কইছেন আল্লাহর শানো আকার শব্দ ব্যবহার করতে পারতে না, নিরাকার শব্দ ব্যবহার করতে পারতে না। কে কইছে তোমার আকার শব্দ নিরাকার শব্দ নি লাগাইতে? কে কইছে তোমারে তুমি আলী আকবরে কই দিলাই যে আল্লাহ মানুষের লাখান বই রসুন নাউযুবিল্লাহি? অত বেঈমানি মাতো কিলারে বা তুমি মুফতি হইয়া, মুফতি নাম দিয়া তোমার কত বহুত মানুষে আমার কইছেন বলে এগুর মাত বাদ দাও, এগু আউরি মাত্রা। হে আউরি মাত্রা হইলে কি হইলো? তার বেটার লাগে হাজার হাজার ফলোয়ার আছেন। এই হাজার হাজার মানুষে তো গুমরা করে হে, মিথ্যা কথা কইয়া কইয়া সাহস নাই সামনে বইয়া কথা এখন কইবার। আরেকদিন কই দিল আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি খানা কইলেছেন আহলে হাদিসরা শয়তানের বাচ্চা। আমি দরিয়া বইলাম তো ঠিক আছে, খুব সুন্দর কথা কইছো আলী আকবর। যদি তুমি কো যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আহলে হাদিসরে শয়তানের বাচ্চা কইছেন, তোমার টান মতে হইল কি নকল মানে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস নকল রে শয়তান কইলিছেন? তে তো ফড়লো আটকা।
আটকা পড়ার কথা বলে না 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 না, তোমরার মতো আহলে হাদিস যারা যে এরার কথা কইছেন বলে তো আর একটা কাম করে দিলাই। তার মানে তুমি প্রমাণ করে দিলাই যে তুমি কও যে নয়া দল আহলে হাদিস সালাফি। এখন বুঝা গেল যে তুমি তোমার মুখ দিয়ে প্রমাণ করে দিলাই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সময়টা কি এই আহলে হাদিস দলিগু আসলো। তে তোমার আহনাফ দল কত তাকে দেওবন্দি দলটা এর লাগি দলাদলিত আমি যাইয়ান না। আমার যত লেখা লেখি ফেসবুক সোশ্যাল মিডিয়াত অনলাইন অফলাইনে যত কিছু আমার ইসলামী কামকাজ চলের, আমি কোনো দলাদলি যাইয়ান না। একটা হইল কি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আর ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হ্যাঁ, তো এর লাগি এই যে আল্লাহ তান রাসূলের কইতরা যে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমার উপরে তা তুমি পৌঁছাই দাও, তাবলীগ করো। সুতরাং কোরআন হাদিস আইন উপস্থাপন করতে পারবে। আর সাদিক ভাইয়ের কই একদম ভেরি সিম্পল ফর্মুলা ইসলাম পালন করার। কোন মানুষে আইয়া কইব বলে তুমি ওখান ভুল করডাই বলে শুদ্ধ হইতো কোরআনের আয়াত দিয়ে ধরিয়ে দাও, কোরআনের আয়াত পড়ো অগুর অর্থ হইয়া দাও, বা হাদিস পড়ো অগুর অর্থ হইয়া দাও। ফাজিল কোনো কথা চলবে না, ফাজিল কোনো কথা চলবে না। আচ্ছা, আমরা এর লাগি আপনাদের যে হয় বা যেটা অভিযোগ আনা হয়েছে অথবা আমরা দর্শক মন্ডলীর পক্ষ থাকি যে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আরশের উপরে, এবং আবার এটাও মানে হাদিসও আছে যে আল্লাহ দুনিয়ার আসমানত প্রতি রাত্রে আইন আইয়া বন্দারে ডাকো। এখন এই সম্পর্কে আপনারা মানে কোনো আসেনি, মানে একটু ক্লিয়ার। আমি এই যে কথা কইছেন আপনি। আচ্ছা, ঘোষ ভাই একটা প্রশ্ন করতানি ও বিষয়ে। আমরা না একবার এই মাসলা এগুলো একটা ফেট বাজিছি, তো মুজাহিদ মৌলানা আসলা কি আমরা তো অত শিক্ষা নাই, এটা জেনারেল শিক্ষা, যেমন লেখান মেসা হলো রুয়া জুনিয়া যে আমি মুজাহিদ নাই তাই একবার কইছো নাকি আল্লাহ আল্লাহর মতো, আল্লাহর সমতুল্য কেউ নাই, বুঝছো না? তার মানে ও মশলা গুলো একটা ফ্যাট হয়েছে আর কি, বুঝছো না? তো আল্লাহর তার মানে যে ও সে যে আলী আকবর না খে তার যে চিত্র আকিত্রা বা ওলা হলা ইলা কোনো আশার নাই আর কি। আল্লাহ তো নিরাশার, বুঝছো না? না এখন যে আমরা মাত্রাকি আতাউর ভাইয়ের মাত্রাকি যে প্রমাণ হয়েছে যে আল্লাহর আকার এবং নিরাকার এই দুই শব্দ ব্যবহার করা যায়। এই দুই শব্দ কোরআন হাদিসে কোনো জায়গায় নাই, তো এইগুলো আমরা কিলা ব্যবহার করি? নিরাকার তো খাওয়া যাইতো। আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ আল্লাহর মতো, আল্লাহ সমতুল্য কেউ নাই, বুঝছো? আচ্ছা শুনুন, আমি না আমি আর একটা এক্সাম্পল দিই, আপনারা মিউট করবা। আপনারা আগে সূত্র যদি না বুঝি আমরা সাদিক ভাই বারবার এই প্রশ্ন উপস্থাপন করা দর্শকের তরফ থেকে, ঠিক আছে এগো করা এগুলো বেশি আলোচনা হইতো, কারণ এগুলো মিসকনসেপশন ভুল তত্ত্ব মানুষের মাঝে ছড়াইয়া আছে। এর লাগি এক ছাত্র অঙ্ক করার আগে অঙ্কর সূত্র বোঝা লাগে। a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার, এই সূত্র যদি বাংলা বুঝে না ছাত্রতে 2 + 3 হোল স্কয়ার অঙ্কটা করতে পারতো না। সুতরাং আকার নিরাকার আল্লাহ সম্পর্কে যত কিছু প্রশ্ন আছে এটা সারাটার সমাধান করতে হইলে আগে সূত্র বুঝতে লাগবে। সূত্রটা হইলো গাইবর কোনো বিষয়ে ইস্তিয়াদ কিয়াস বাড়াবাড়ি কিচ্ছু চলবে না। যেমন মনে করি নেন, এখন যদি আমি কই আপনারা যে আইলাকান্দিতে একটা অ্যাক্সিডেন্ট হয়ে 3 জন মানুষ মারা গেছেন, আপনারা কাছে এটা গায়েব, আপনারা কুয়েত। এখন আমার ওখান শুনিয়া আপনারা যদি ওখানে লাগাইন বললে মানুষ 4 জন মারা গেছেন, তো ওটার নাম হইলো কিয়াস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমি ফুরাইলাই জিনিসটা। এই সূত্রটা না বোঝার কারণে সমস্যা হয়েছে, প্রত্যেক মানুষে এই সূত্রটা বুঝতে লাগবো। এখন আপনার সাদিক ভাই বুঝছেন নি ইস্তিয়াদ করাটা, বুঝছেন নি আপনি গাইবের উপরে। আমি কইছি 3 জন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছেন আইলাকান্দি, আপনি হিনো কইছেন যে 4 জন গেছেন। একজনের রং খালা, একজন 6 ফুট লম্বা, একজন 8 ফুট লম্বা, একজন 3 ফুট লম্বা। ওইটা তো আমি কইছি না আপনারে। আপনি এই অ্যাক্সিডেন্ট সম্পর্কে যতটা মাত মাতিছেন এই সব ভুল মাত মাতিছেন। কিতার লাগি আপনার কাছে এই জিনিসটা গায়েব, গায়েব। ও এখন বুঝতে পারছেন নি যে গায়েব যত বেশি হইব। আমি আপনারা কইছি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে 3 জন মানুষ মারা গেছেন, ও পর্যন্ত আপনার হইতা ইন থেকে আর 1 ইঞ্চি বাড়াইতে পারতা না কমাইতে পারতা না। যদি বাড়াইন কমাইতে আপনি ভুল করবা। সুতরাং আল্লাহ সম্পর্কে জানাই দিব খে সাদিক ভাই কোনছেন আল্লাহ সম্পর্কে আল্লাহ কুরআন জানাইছেন,
এর বাইরে আমরা তো জানার সুযোগ নাই। আচ্ছা, উত্তর দিলেছেন আপনি, সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। আল্লাহ সম্পর্কে জানাইবা আল্লাহ তার রসুলের মাধ্যমে ফাইমু হানো কোরআন এবং হাদিস। সুতরাং কোরআন এবং হাদিস যেখানেই ফাইমু এখানে থেকে যদি আমি বাড়াই বা কমাই তে তো ভুল করলাম। এর লাগিয়া আপনার কোয়েশন কিতা আসলো, দুইটা কোয়েশন করছিল আপনি। এক নম্বর কোয়েশন কিতা আসলো? আল্লাহ রাখার আর নিরাকারের বিষয়ে। অত ফাইলিলা আপনি আকার নিরাকার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনও দিছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাদিসও দেওয়াইছেন না। সুতরাং আকার নিরাকার যদি আপনি তো মনে করবা বলে দর্শক হলে মনে করবা আকার নিরাকার এই শব্দটুকু ব্যবহার করলে কি হয় না, এই শব্দ দুইটা আপনার ব্যবহার করার অধিকার নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনই কেন জানাইছেন না। আর এটা যেহেতু গাইবর বিষয় সম্পর্কে কোনো বাড়াবাড়ি চলবে না। আর কিটা কোয়েশন আসলো আপনার? আচ্ছা, আর একটা প্রশ্ন হইল যে আপনারা বিশ্বাস করেন আল্লাহ আরশের উপরে? এখান করে ওটা ভাগ করতে পারিনি। জি না, তোরা বাদে মাতিবা, আপনারা সময় দেবাইব, এখন কথা হইল কি আপনি কইছেন দুই মাস পাত্র পাতিমু। আচ্ছা আচ্ছা, আপনি কই যে মানে আল্লাহ যে আরশের উপরে, এটা কিভাবে সম্ভব? আমাদের দেশের মানুষে তো এটা এগু ওজোরে উত্তর দিবা। একটা কথা কইতাম ও সম্বন্ধে, আগর কথা সম্বন্ধে আর কি, মানুষের ভিডিও জলদি শুনবো, হয়তো আবার ভুল হইলে ঠিক আছে, শুধু হইলে আপনাদের কইয়া দিলা। ব্যাপারটা হচ্ছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইতেন লাইসা কামিসলিহি শাই, মানে তার মিসাল দুনিয়া আমাদের কিচ্ছু নাই। আমরা কিতা দিয়ে মিসাল দিলাম, আউরি মিসাল দিলে তো তানে আমরা লোক বানাই দিলাম। মানে আমার মনে হয় আমি যে বুঝছি আর কি, ও কথা সম্ভবত হয়তো আশা আর কি আশা ঠিক হইতে পারে। বাদ বাকি আপনি কইয়া গোজরে কোকা, আমার উত্তর শেষ। আপনি কইলা আমরা আহলে হাদিস বা সালাফিরা মনে করে আল্লাহ আরশের উপরে। জি জি। আবার আমি আপনার শুধরাই দিই, আর আপনার দর্শকের তরফ থেকে যে কোয়েশ্চন করছেন এই প্রশ্নটাও ভুল করছেন আপনি। কারণ আহলে হাদিসর আর দেওবন্দির আর বেরলবির বলিয়া কোনো আকীদা নাই। আকীদা একটা হইল ইসলামী আকীদা, যেটা কোরআন এবং হাদিসে বর্ণিত আছে। সুতরাং কোরআন ও আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও গাইবর বিষয়। আল্লাহ যে আরশের উপরে না আল্লাহ সর্বত্র বিরাজমান হইন তারা, এটা হইল কি গাইবর বিষয়। সুতরাং আল্লাহ পাকে পরিষ্কার আয়াতে জানাই দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আলা শব্দের অর্থ হইল কি উপরে। এখন ইগু আহলে হাদিস আর সালাফি বলিয়া কোনো আকীদা আপনি হইতে পারতেন না। সমস্ত মুসলিম যারা কোরআন হাদিসের উপরে বিশ্বাস রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান রাখে, তারা সবে এটা ইচ্ছায় অনিচ্ছায় মানিয়া লওয়া লাগবো যে আল্লাহ আরশের উপরে। এখন যদি ধরুন আপনার প্রশ্ন হইল গিয়া যে আরশের উপরে অনুশেষ কিতার লাগি গাইবর বিষয়, এখন আপনি কইতে পারতা না তে তারা দেখছি রেজাউল করিম আবরারেও ও ধরনের কিছু কোয়েশন আনইন তে আরশ সৃষ্টির আগে আল্লাহ খানো আল্লাহ, এটা তোমার এই নাক গলানির অধিকার তো আল্লাহ রসুলে দিছেন না। তোমার এই কোয়েশন করার আল্লাহ আপনি কইছেন আর রহমান ইস্তাওয়া, যে এই শব্দটার অর্থ কি? এই শব্দটি আসলে কিটা বুঝায় না? এখন ইস্তাওয়া মালুমুন, কাইফিয়ত তলব করতে পারতা না। কিতাব বুঝানি হইছে মানে তো আপনি গেছেন কি ব্যাখ্যা করাত। আচ্ছা, এখন সাইর ইমাম যদি মানুইন, আপনি সাহাবা কেরাম যদি মানুইন, তারা তো এই ধরনের কোনো কোয়েশন, ইমাম হলে প্রধান ইমাম যারা 4 জন, এরা মজলিস থেকে বার করে দিতা এই ধরনের কোয়েশন করলে। আচ্ছা, ধরন বর্ণনা কোয়েশন যাবাটাও তো ইস্তাওয়া মালুম, বিশ্বাস করমু ইস্তাওয়া, কিন্তু ধরন বর্ণনা যেতাম পারতাম না। আলাল আরশের উপরে কুরসি সমাজেটা আইছে, কুরসি যেটা এগুলা এই কুরসি কি কিরকম কি বুঝবাই বলে কুরসি কিরকম এগুলা এগুলো কিটা কেফিয়ত বুঝতে লাগবে না বা। হ্যাঁ, এখন অত এটাও আপনার সূত্রত গেছেন গিয়া। আপনি যদি সূত্র বুঝেন যে ছাত্র a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ac প্লাস b স্কয়ার সূত্র বুঝবো, তার সামনে অনুশীলনীত 500 অঙ্ক আইলে করে লিখবে। এখন আপনারা এখন অনুশীলনের অঙ্ক তুলে ধরা শুরু করছেন যে ওয়াসিয়া কুরসি ও সামা, কুরসি কান কিতা জিনিস কান গাইব নেন না, আপনারা আল্লাহ দেখাইছেন বার করে আনি বলে ও দেখ আমার কুরসি, এই সম্পর্কে তো কোয়েশ্চন করা অন্যায় বেদাত। আল্লাহ কইছেন তান ওয়াসিয়া কুরসি, শুনেন আল্লাহ কইছেন ওয়াসিয়া কুরসি হুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন ব্যাপিয়া তান কুরসি।
ও শেষ ইনো আপনার ধরন বর্ণনা যাইবা নাতে আপনার ব্রেন ফাটি যাইব আমি আগেও এক্সাম্পল দিছি আপনার ফিটি যদি কোনটা খাওয়ার মারে হইতে পারতারা কি জাত ফিতরা মারছে আমি গাইবর বিষয়ে করিয়ান না প্রশ্ন করিয়ান না এবং এটার ব্যাখ্যা বা কোনো ধরন বর্ণনা বা এই ধরনের কোনো প্রশ্ন করা করিয়ান না আমি একটা জিনিস ক্লিয়ারিফিকেশন চাই আর আপনার কাছ থেকে যে আমরার দেশের মানুষে এবং অনেক উলামা মানে যারা আছে তারার বয়ানের মাধ্যমে তারার বিশ্বাসের মাধ্যমে আমরা পাই এবং কোরআনও আয়াত আছে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ মানে আল্লাহ কইছেন আমি ইয়র গলার শাসির ওগর থাকি আরো খাস এবং যে ইয় কোয়া হইছে যে আপনারা নিশ্চয় জানেন কিনা জানি না আমরা দেশও একজন মানুষরে খুব বড় বলি মনে করা হয় তাই নিজে দাবি করতে যে তার মাঝে আল্লাহ মিশি গেছেন আনাল হক কইয়া দাবি করছেন তাই মনসুর আল্লাহ এখন এই যদি আল্লাহ আর স্বরূপে থাকেন তে তাই ইয়ত মানুষের লগে মিশি গেলা কিলা আর শাসি গলার শাসির ইয়র থাকি আরো কাছে হইলাক ও জিনিসটা একটু ব্যাখ্যা করবা শুধু আমার দর্শক মন্ডলী যারা এই বিষয়ে ভুল ধারণা আছে তারা ভুল ধারণাটা ক্লিয়ার ভালো লাগে একটা কথা কইতাম চাই মাঝে দিয়ে আমি ফাউরি লই লাগে মাঝে মাঝে ফাউরি লই জি জি কই মাঝে ফাউরি লই আর কি তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল আউয়ালু তার আগে আর কেউ নাই হুয়াল আখিরু তার বাদে আর কেউ নাই তাইন শুরু তাইন শেষ বুঝছেন না নি তাইন জাহিরও তাইন বাতিন এখন আপনি কইবা যে তাইন মনে করে আমরা লাগান জাহির আমরা লাগান বাতিন ওটার লাগেও তো কোশ্চেন লাইসা কামিসলি হিসাই যে তোমার তাইন মখলুক বানাইছি তাইন খালিক আমরা মখলুক আমরা সৃষ্টি আছে এবং শেষ আছে তার সৃষ্টি নাই শেষ নাই ও কথা তাই বুঝাইছেন বহুত জায়গাত আমরা মানুষে এখানে পড়াশোনা করেন না এবং যাচাই করেন না এবং এখান সম্বন্ধে কথা হইন না ও কারণে বেড়া খাইছে এখন আমার কথা শেষ আচ্ছা আমি যে আপনি যে প্রশ্ন করছেন সাদিক ভাই না না দমলা সাদিক ভাই আরেকটা পড়েন যে কইছিলা যে তোমরা যেখানে আইতা আমি তোমরা সাথে আছি এটা তো হইলো না মা ওয়াহুয়া মাআকুম আনা মাআকুম আইনা কুনতুম আচ্ছা কিতা লাগে কইয়ার আপনার এই আয়াতটা পড়িতে একলগে মাত আই যাওক সারা জি জি ওয়াহুয়া মাআকুম আইনা মা কুনতুম আচ্ছা ঠিক আছে এখন আল্লাহ কইছেন তোমরা যেন আছো আমি তোমরা লগে আছি হ্যাঁ তে এই যে জিনিসটা আমি যে সূত্র দিছিলাম আপনারে বা দর্শক যত মানুষের এই প্রশ্ন তার তরফ থেকে আপনি করছেন এরা সবার কাছে আমার প্রশ্ন হইল কি আল্লাহ যে কথাটা তাইন কইছেন কোরআন আয়াত দিয়া এই কথাটা সমস্ত মানব জাতির কাছে গায়েব না জাহির গায়েব কারণ আল্লাহরে তো কেউ দেখতে পারতো না দুনিয়ার চক্ষু চর্ম দিয়ার এই সুরতে সুতরাং আল্লাহ সম্পর্কে যত জিনিস সেটা হইল কি আল্লাহ তো লাগে কোরআনের শুরুয়াতেও হয়ে দিলে শুননানি যে আলিফ লাম মিম যালিকাল হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ও যে কইছেন যে আল্লাযীনা মানে গায়বের উপরে যারা বিশ্বাস করব গায়বের উপরে যারা বিশ্বাস করব এখন আল্লাহ সম্পর্কে যত জিনিস আপনি কইছেন যে তোমরা কিতা লগে আছি আমি তোমরা যেখানে আছো তোমরা লগে আছি আর কিতা আয়াত কইছেন আমি শাসি গলার শাসির রক্ত সাদিক ভাই আরো কাছে এই দুইটা আয়াত গায়েব বিষয়ে আইছে এখন আর এই বিষয়ে যদি কোনো মানুষের প্রশ্ন করে আমরা অর্থ তুলতাম পারি যে আল্লাহ কইছেন যে আমরা যেখানেও আছি তাই আমরা লগে আছেন আল্লাহ কইছেন তোমরা শাসির অগর দ্বারা আমি আছি ও যেখান কইছেন ও পর্যন্ত আমরা থামি যাইমু কারণ হইল গাইবর বিষয় এখন যদি কোনো ছাত্রের সূত্রত ভুল করে তো অঙ্ক যা করবো তা ভুল হইব যদি এখান মানুন যে গাইবর বিষয়ে কোনো ইস্তিয়াদ করা চলবে না গাইব যতটুকু জেলা জানানি হয়েছে ও অতটুকুর উপরে ইমান রাখা তত আপনি সূত্র ঠিক রাখলা তখন আপনার অঙ্ক শুদ্ধ হইব আর যখন আপনি সূত্রত ভুলে যাইবা গিয়া আপনি একবার স্বীকৃতি দিছেন যত মানুষে যে এই ব্যাখ্যা বিশ্লেষণ করেন তারা নিজেও কইন রেজাউল করিম আপনারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক হাদিসের উদ্ধৃতি দিয়া কইছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে আল্লাহর সিফাত সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ যাইও না অথচ তারা নিজেও সবচেয়ে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করেন তো এখন ছাত্র অঙ্কর সূত্র বুঝিয়া হে নিজে সূত্রত গড়বড় করে সুতরাং আহলে হাদিস বা সালাফিরা
আল্লাহ সম্পর্কে বা গায়েব সম্পর্কে যত বিষয় আছে, আল্লাহর সিফাত সকল সম্পর্কে খুব বেশি সেন্সিটিভ আহলে হাদিসরা, সালাফিরা খুব বেশি সতর্ক। আপনি তারারে ও এখন কইছেন না নি আল্লাহ কইছেন তোমরা শাহরগর করদারো, আমি আল্লাহ কইছেন শাহরগর করদার কোন ধরন প্রশ্ন করা যাইবা আমি আপনার বেদাতি কইম। আল্লাহ কইছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপরে। এখন এখান লইয়া আপনি আমার লগে মাইডরটা কিতা লাগি বলে এই আল্লাহ কইছেন শাহরগর করদারো, আল্লাহ কইছেন যেন তোমরা আমি লগে আছি তো তোমার মায়ের করো, তুমি কো তোমার লোক আল্লাহ করিতরা তো আমার আইসে গেছে কিতা, আমি কইতাম না, আমি সালাফি কিতা লাগে। এটা গাইবার বিষয়, গাইবার বিষয়ের উপরে বারবার আমি জানাই দিই। আর আলী আকবর ডে গাইবার বিষয় তাই কিতা আল্লাহর কাছে গেছলানি দেখিয়াইছেন নি আল্লাহ কিলা আসিবা আর ব্যঙ্গচিত্র তৈরি কতরা নাস্তিকি কাম। আচ্ছা নাজিম ভাই, আচ্ছা ওই যে আল্লাহ যে হাসেন, যে এটার ব্যাপারে তো স্পষ্ট হাদিস দ্বারা সাবিত আছে যে দুইজন ব্যক্তিরে দেখে আল্লাহ হাসে। শুনুন এই ব্যাপারে ব্যঙ্গচিত্র চিত্র করলো আলী আকবর। আচ্ছা সুন্দর হাদিস প্রশ্ন তুলছেন, নাজিম হুজুরে সুন্দর প্রশ্ন করছেন যে আল্লাহ হাসেন ও বিষয়ে আলী আকবরের ব্যঙ্গচিত্র তৈরি করছেন। আলী আকবরের তো কোরআন হাদিস পড়ার কোনো জ্ঞান নাই, কোনো যোগ্যতাও নাই। এর লাগি আমি তানে মেনশন করে দিয়া দিছি আরিফ বিন হাবিব তান দেওবন্দি আলিম, 7 জায়গাত আল্লাহ হাসেন সহি হাদিস দ্বারা বয়ান করিয়া দিছেন। হাদিস নাম্বার হাদিস পড়ি পড়ি আরিফ বিন হাবিবে দেওবন্দি আলিম। সুতরাং আলী আকবরের যদি যোগ্যতা না থাকে কোরআন হাদিস পড়িয়া বুঝার, তে তুমি ওই সমস্ত তোমার দেওবন্দি আলিমর বক্তব্য গুণ বুঝছো। এর লাগি আল্লাহ হাসিবা আল্লাহ আল্লাহ রাসূল আরেকটা প্রশ্ন কাউরিলি মুবাদে ও ইয়াই তারতা করিলাই উত্তর দিবা। আরেকটা লাস্ট প্রশ্ন আমরা দেশের কিছু উলামা হলেও বিশ্বাস করেন এবং প্রচার করেন যে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ স্বপ্নের মাধ্যমে আল্লাহরে 100 বার দেখছেন, ইন্নাহু রাআহু মিয়াতা মাররাত ফিল মানাম। এখন আমরার নবীজি মেরাজও গিয়া অথবা স্বপ্নে আল্লাহরে খবর দেখছেন, এলা কোনো দলিল প্রমাণ আছে নি? আর ইমাম আবু হানিফা যে দেখলা দুনিয়ার চোখ দিয়া এটা দেখা সম্ভব? আমি কইতাম আবার আল্লাহ কইয়া দিলেছেন লা তুদরিকুল আবসার। তোমরা কিন্তু সহিহ বুখারীর হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন যে সে যদি কয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে মেরাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দেখছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইছেন মৃত্যু বেঈমান হইছে। এই কথাও শেষ হইছে, ওনটা কি শেষ একদম পরিষ্কার বলে আল্লাহ মেরাজর আল্লাহরে দেখছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদম স্পষ্ট। এরপরে রইল আবু হানিফার ব্যাপারে, আবু হানিফা কইছেন 100 বার দেখছেন। ও যে কইলা এগুলো কোন জায়গাতে আছে? বুখারীর হাদিসের মধ্যে আছে যে আয়েশা সিদ্দিকা কইছেন যেটা। আচ্ছা ওগো আমরা ভিডিওত মেনশন করে দিব দর্শক মণ্ডলী। হাদিস নম্বর আমি দিয়ে দেব, হাদিস নম্বর দিয়ে দেব। আচ্ছা ইমাম আবু হানিফা কইছেন 100 বার দেখছেন করে কোন কিতাবে লেখা? শেখার বিভিন্ন এই কিতাব কইলে আমি এই কিতাব কইলে লেখছেন জানেন হুজুর কইলে লেখছেন, ইমাম আবু হানিফা লেখছেন না। আচ্ছা খুব সুন্দর কথা উঠে আছে। 1 মিনিট আমার তোরা অ্যাড করতে দেন। নাজিম হুজুরে খুব সুন্দর পয়েন্ট তুলিয়া ধরছেন, বাস্তব পয়েন্ট, যেটা যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যদি 100 বার দেখেন তে তান নিজের হাতে লিখে যাব লাগবো। তান স্বপ্ন আর আরেকজনে বয়ান করলে কামাইবুন। এর লাগি আমরা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্মান করি। তান নিজ হাতর লেখা কোনো কিছু থাকলে দিতে লাগবো আমরারে। আর বাকি অমুক তমুকে কইবা শোনাবানোর কিচ্ছা আর গল্প এটা আমরা আমরা লাগি। কারণ আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিয়ামতের দিন যদি প্রশ্ন করেন যে তোমারে আমি কইছিলাম নি আমি আল্লাহর 100 বার দেখছি, কথাটা তুমি ছড়াইলাই, তখন আমার যদি তানা তো লেখা থাকে কইতাম পারবো আপনি লিখে তুই আইসলা। এটা তো নাই। এখন আমি কিতার লাগি ফাঁসিতাম হুদ্দা মাতে কান মাতিয়া। আচ্ছা লাস্টের একটা প্রশ্ন আপনার সবরে কইয়ার যে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে দিদার করবা বহুত হাদিস দ্বারা সাবিত আছে, আপনার আর এই ব্যাপারে কি মত হইবা? নিজে জামিল ভাই বলতো হাদিস দ্বারা যদি সাবিত থাকে অবশ্যই বিশ্বাস করতে লাগবে। এটা যদিও এগুলো তো আমরা এগুলো আমি আমার তো ভালো আলিম দিকে আমি তো অত বড় আলিম নাই, কিন্তু এই সম্বন্ধে তো আল্লাহ তাআলা কইছেন আমরা যদি কই বানাইলে যদি তানে সিস্টেম মানে আল্লাহ তানে ওলা হইব ওগুলো না মুস্তাদি আল্লাহ তান কি রকম দেখাইবা কি রকম তাই আপনারা দেখাইবা দুনিয়া দেখাইতরা না এগু আমরা মানে হাজিরি মাতিলে তো উস্তাদি। তো আমি আরেকটা কথা কইতাম স্যার মাঝখানে একটা প্রশ্ন উত্তর রইছে, মানে আমি সুযোগ কিছু কইছিলাম যে মুসা আলাইহিস সালাম সময় গেছলা তান বাইরে দাও তো দিনের দাও তো তখন তাই ডরাইরা বলে তুমি আল্লাহ
ও একলা যাইতাম ডর করে বাইরেও দেও লগে আর দাওয়াতে দিতাম এটা তো বেশ শুনই না এটা কথাবার্তা বুঝছো না তাই না কইছো তুমি দাওয়াত দেও গিয়া আমি তোমার আমি শুনি আর এবং দেখি আর তুমি তাই খালি দাওয়াত দেও বুঝছো না অবশ্যই আমি বলবো। আসমা ওয়ার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ওয়ার মানে আমি দেখি আর এবং শুনি আর বুঝছো না এখন কতই লগে কথা আল্লাহ যে শুনইন আল্লাহ যে দেখুন এখন আল্লাহ লগে দেখা লাগবো নি আমরা ঘুরাইতে হইলে ডাইনে বাবা ঘুরাইতে হইলে এগু তো লগে ভুল ব্যাখ্যা দেব হইব যদি আমরা কই আমরা লগে তাকইন আল্লাহ তখন হিসাবে মানে আল্লাহ আরো আয়াত কইছেন আমরা মানে আমি তাকি ইমানদার হলোর সাথে মানে ইমানদার হলোরে আমি পর্যবেক্ষণ করি মানে আমি আমার আয়াতের ভিতরে রাখি দিই গুন্তরে আর যারা ইমানদার না যারা ওলিয়ে শয়তান তারা আরে আমি আর মায়া করি না মানে আমি আমার বাসায় কইলাম আর কি কুকুরানো আছে বুঝছেন জি জি গতিকে আমরা যদি কই আমরা আল্লাহ বাঁচাইতে হইলে তাই লামিয়াওয়া লাগবো দেখো বেকুফি হইব গিয়া বুঝছেন না আচ্ছা আমরা বাঁচাইবার লাগিয়া আমরা মারবার লাগে বাঁচাইবার লাগি আল্লাহ লামিয়াওয়া লাগতো না উন্নত যে আমরা দেখমু আল্লাহরে সহি মুসলিম এটা হাদিসের মধ্যে বুখারী মুসলিম তিরমিজি সকল হাদিসের মধ্যে আছে আচ্ছা আমি আরো দাবি দিলে লাস্ট কিয়ামতের সময় সব ফানা হয়ে যাবে সিরিফ আল্লাহ বাকি থাকবা এই সময় আল্লাহ এক হাতের মধ্যে হাতের মুঠির মধ্যে আসমান 7 আসমান রে রাখবা আর আরো হাতের মুঠির মধ্যে 7 জমিন রে রাখবা এখান থেকে কিতা বুঝা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবে ওলা ফাইসাইলে বা কইছেন জি কোরআনে আয়াত আছে হাদিসও আছে জি তো সাদিক ভাই জি তো মুদ্দা কইল কি সার সংখ্যা আরেকটা পয়েন্ট রইছে আচ্ছা হ্যাঁ কইন একজন আমরার দেশের আসিমগঞ্জের বড় একজন মুফতির লেখা একটা নমাজের বই পড়িছে ও বইতে একটা ঘটনা আনছেন যে তান ফির মুফতি আজম লন্ডন হসপিটাল গেছলা চৌক অপারেশন করার লাগিয়া চৌক অপারেশন করার পরে আল্লাহ বলে আইয়া উর্দুতে জিগাই তার নাম আসলো মাহমুদ জিগাইছেন যে তুনে মুঝে কবি দেখা উর্দুতে ওলা বলে আল্লাহর লগর বাতচিত ও উর্দু যে হুবহু টেক্সট ওটা বই উঠাইয়া দিছেন এখন আল্লাহ বলে আইয়া উর্দুতে মাতি দিছেন আর দেখা দিলাইছেন এটা কতটুকু বিশ্বাসযোগ্য আমরা দর্শক মন্ডলী তো এটা বই পড়িয়া বিশ্বাস করবা ও বিষয়ে একটু ক্লিয়ার করো এই বিষয়ে আর ক্লিয়ার কিটা করতাম যত হলো পাগলামি মাত উর্দু ভাষা না এটা মুফতি মাফতি বাদ দেন আপনি এখন আল্লাহ ইয়ারি উর্দুতে কথা কইবা গপ করবা এটা নবীজির লগেও করছেন না গপ এটা বাদ দেন এর পর মাত আর গু আছে এটা হইলে পাগলামি মাত আরো গু মাত আছে যে তারা আল্লাহ তো বয়ত করেন আর তো বয়ত করেন আল্লাহর তো বয়ত করেন তে আল্লাহর তো যদি বয়ত করলা তে আত্রে অস্বীকার করলা কিলা পুরা আমার কাছে দলিল আছে যে বয়ত করতে সময় কইছুন আমরা হুজুরেরা তো বয়ত করি না আমরা আল্লাহর তো বয়ত করি তে আল্লাহর তুমি তাই যদি অর্থ করতে পারো তে আমরা অর্থ করলে কিতা অসুবিধা হয় সুতরাং গুলমুল মুদ্দা কত এগুলো কি লাস্টে সাদিক ভাই দর্শকের তরফ থেকে সাদিক ভাই কয়েকটা কোয়েশন তুলি আনছেন আহলে হাদিস বা সালাফি হকলের উপরে দর্শকের তরফ থাকিয়া যে আহলে হাদিসরা আল্লাহরে মনে করে আরশের উপরে আহলে হাদিসরা কি কয় আল্লাহর আকার আছে না নিরাকার আহলে হাদিসরা আল্লাহর আকার হইতো না নিরাকার হইতো না কিতার লাগি আল্লাহ হইলা গায়েব গায়েবের বিষয়ে আহলে হাদিসরা কোরআন হাদিসের মধ্যে যতটুকু বর্ণিত জেলা আছে সাহাবা কেরামে জেলা বুঝিসলা ও বুঝ অনুসারে বুঝে সুতরাং কোরআন হাদিস ও আকার নিরাকার শব্দ নাই এই দুই শব্দ আহলে হাদিসরা হয় না আহলে হাদিসরা আল্লাহ আরশের উপরে এটা বিশ্বাস করে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া এটা পৃথিবীর কোনো মানুষে কোনো মুসলমানে না হইয়া পারতো না সুতরাং আহলে হাদিসরা এই আয়াতের উপরে বিশ্বাস করে এর পরবর্তীতে যে আলী আকবরে যে সমস্ত ইলজাম মিথ্যা কথা হল ফাগলাল্লাহ খান বকিছেন এটা সম্পূর্ণ মাত মিথ্যা মাত ভুল মাত মিথ্যা ইলজাম যে আহলে হাদিসরা কয় নাকি তাইন কইতরা যে তাইনও কইতরা মুফতি আলী আকবরে যে আল্লাহ মানসুল্লাহ খান বইরেন নাউযুবিল্লাহি মিন যালিক এই মুফতি বাচ্চাটা এটা মাত মারতে সময় তার কলিজায় খাফে নানি যে বিরোধিতা করার তো একটা লাইন আছে নিজের ইমান জাবাইয়া বিরোধিতা করলে হইবুন আল্লাহ সম্পর্কে আহলে হাদিসরার মুদ্দা কথা হইল কি আকীদা হইল ওটা যেটা কোরআন এবং হাদিসে বর্ণিত আছে আর আলী আকবরকে আমি পরিষ্কার জানাই দিই আর তুমি আগে তোমার দেওবন্দি আকীদার কিতাব লেখো আল্লাহর সিফাত সম্পর্কে তোমার অবস্থান আগে পরিষ্কার করো
তুমি তো ইলে দূরত শিয়ালর মতো, তোমার কোনো কোনো কিচ্ছু নাই তোমার। তুমি তাই তাবিজর কিতাব লেখো, শবে বরাতর কিতাব লেখো, হ্যাঁ, দুয়ার কিতাব লেখো, কিন্তু আকিদার উপরে একটা কিতাব লেখলা না। আকিদার উপরে কিতাব না লেখিয়া তুমি আকিদার সম্পর্কে কিতা আলোচনা করবা? তুমি তো ফালতু। তোমার মনে যেখান কইব ওখান তুমি কই দিবে, তো ওখান আমার। লেখালেখি কিতাব লাগে করো না, লেখালেখি এর লাগে করো না। লেখালেখি করলে তো বান খাই লিবে, যার ওখানে কিতাব তুলে আমার দেখাই লিব। হ্যাঁ, তাকলিদ সম্পর্কে এখন কিতাব লেখলাম আমরা, হাইলাখান দিয়ে খালিমে এই কিতাব ইকান আলী আকবরে ইকান রে গ্রাহ্যও করে না, তার দেওবন্দি আলিমর লেখা কিতাব লাগি। হ্যাঁ, নিজেও লেখতো না আলী আকবরে, অন্য মুফতি হিসাবে লেখলো, এখান রাখতো না কিতাব লাগিয়া, যে এইখান যদি হে স্বীকৃতি দেয় তে বান খাই লিব। এর লাগি বেইমান বান্ধিবা রসি নাই কন্যানি একটা আমরা মাতে গু আছে, বেইমান বান্ধিবা রসি নাই। কিতাব লেখি লিলে তো রসি হয়ে গেল, আপনি তার রসি দিয়ে বান্ধি লিবে বলে ও তো লেখা আছে। হ্যাঁ, কইব না এটা এটা মানতাম না, এটা মানতাম না। কিতা মানতে আলী আকবর তুমি মানতে কিতা? তোমার মুখ মানতাম নি না কি মানতামটা কিতা? এখন তুমি কইতে লাগবো তুমি টকশতাইয়া শয়তানের জায়গা খাও না ইসলাম লইয়া। তুমি তোমার শয়তানি করতে করো, ইসলাম লইয়া শয়তানিত লাগিও না। আহলে হাদিসের আকীদা পরিষ্কার জানাই দিলাম। তুমি যদি বয়ান করতে চাও কোরআন হাদিসটা কিয়া আহলে হাদিসের আকীদা, কোরআনের ইসলামী আকীদা যে বয়ান করা আছে ওগু সম্পর্কে কিতাব লেখো, নাইলে টকশো তৈয়ারি আমরা হোক বলে তুমি তেনি আকীদা মানুনি। কোরআনের আয়াতের আকীদা বর্ণনা করিও, হাদিসের বর্ণিত আকীদা বয়ান করিও, বয়ান করে কইও আহলে হাদিস রে তুমি তেন মানো নি খান। ও তখন যদি আহলে হাদিসরা কয় না মানছি, তাইলে তো তোমার কোনো অভিযোগ নাই। তুমি আলতু ফালতু কিতাব লই আইও নাই, তা আকাবিরর কিতাব লেখা সে ডিলিট করিয়া আহলে হাদিসরা উঠি আইছে। জাস্ট ওটা হলো ফাইনাল মার্ক। অনেক লম্বা হয়ে গেছে, আমরা অনেক শেষ করতাম চাই। আর দর্শক মন্ডলী আপনারা মতামত কমেন্ট বক্সে জানাইবা ইনশাআল্লাহ। আলী আকবর সম্বন্ধে আমি আপনাদের কইয়ার তাইন ইসলাম সম্বন্ধে কোরআনের অর্থ জানুন না, তাইন এমনি মুফতি নাম লেখি লইছেন। আসল কথা হইলো তাইন মিডিয়া চালাইবা লাগে, মিডিয়া তাইন মিডিয়া সামান্য ফায়দা হয়। এখন যারে মনে চায় তাইন গালি দিতে পারেন, তার ইমান নাই। আমি কই তার ইমান নাই, কারণ দলিল আছে, বুঝছেন না? যদি ইমান থাকতো আল্লাহরে ভয় করতা তাইনে কোরআনের বিপক্ষে মাতিলা না। অনেক আয়াত তাইন কোরআনের বিপক্ষে মাতিলা হরি যেটা মুখে দিয়া হতা, বুঝছেন নি? আপনি নসিহত হিসাবে করবা আলী আকবর বাইরে? আমি কই আর আপনি বিপ করে খাবো আলী আকবর ভাই, আপনি বিপ করে খাবো, হালাল হইব আপনার লাগি। কোরআনের বিপক্ষে মাতিবা না, হাদিসের বিপক্ষে মাতিবা না। কোরআন হাদিসের বিপক্ষে মাতা মানে আপনি আহলে হাদিসের বিপক্ষে করা নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে মাতা, আল্লাহর বিপক্ষে মাতা। তুমি বাবরা যে তুমি আহলে হাদিসের বিপক্ষে বাঁচলে তোমার ঘন্টা, এটা কোনো ব্যাপার না আমরা লাগি। কিন্তু আমরা কথা লাগে আমরা কই আর যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিপক্ষে মাতিরা, নবীজির বিপক্ষে মাতিরা। বাস সাবধান আপনি হয়ে যাচ্ছ, কিয়ামত বেশ দেরি নয়। কাম পাই না, রুজি পাই না, আমার কাছে কাম আছে, কাম দিমু। আপনি কল করো, আমার ডিউটি আছে, কাম আছে, বেতনে কাম আছে। জি, আমার কথা দুই একটা হওয়ার আছে। এক নম্বর কথা হইল কি, এখন দর্শক হলে মনে করতে পারেন যে আমরা এই ধরনের টকশো কিতার লাগে হরিয়ার আলী আকবরের উপরে। এর কারণ হইল আলী আকবরে কিছু ভুল তত্ত্ব তুলিয়া ধরছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের চেহারা মোবারকর ব্যঙ্গচিত্র অঙ্কন করছেন। এইগুলার একজন নাস্তিকে যখন আল্লাহ রসুলের ব্যঙ্গচিত্র অঙ্কন করে, সমস্ত পৃথিবীর মুসলমান এক হইয়া প্রতিবাদ করেন। তো এর লাগি আমরার ইমানি দায়িত্ব হিসাবে মনে করিয়া, এবং ইকান দলিল প্রমাণ আছে আলী আকবরে যে তাইন আল্লাহর চেহারা মোবারকর ব্যঙ্গচিত্র অঙ্কন করছেন, যার দলিল আছে, আমরা দেখিয়া বুঝিয়া শুনিয়া এই অন্যায়ের প্রতিবাদ স্বরূপ এই টকশোর মধ্যে এগুলো আলোচনা করা। কোন দর্শককে কইতে পারেন যে আপনারা ফিতনা খতরা, আমরা কোনো ফিতনা করিয়ান না। ফিতনার বীজ আলী আকবর সহ আলী আকবর এন্ড কোম্পানি, আলী আকবর এন্ড গং, আপনারা যারা ফিতনার জন্ম দেন, এই ফিতনার প্রতিবাদ আমরা করিয়া থাকি। ইসলামী আলোচনা, কোরআনের আয়াতের আলোচনা, হাদিসের আলোচনা করা ফিতনা নাই। ফিতনা তুলিয়া দিছেন আপনি আলী আকবরে,
আপনার নাস্তিকি স্বভাবর প্রতিবাদ স্বরূপ আমরা এই প্রোগ্রাম করতে বাধ্য হইলাম। এবং আলী আকবরের প্রতি আমার এই নসিহত হইল আলী আকবরের প্রতি, তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি সত্যিকারের মুমিন হও, তুমি যদি সত্যিকারের আল্লাহর বান্দা হও, তুমি যদি সত্যিকারের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইয়া থাকো, তাইলে তুমি শয়তানি না করিয়া, আল্লাহর চেহারা মোবারকের ব্যঙ্গচিত্র অঙ্কন না করিয়া, কোরআনের আয়াত পড়ি পড়ি ইসলামী আকিদা, ইসলামী আমল, ইসলামিক কালচার উপস্থাপন করবায়, 1 নম্বর। 2 নম্বর হইল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর হাদিস পড়ি পড়ি এগুন্তর অর্থ হইয়া দিয়া এক একটা হাদিস থেকে কতটা মাসালা বার হইছে, এই মাসালা হাদিস ভিত্তিক তুমি হইয়া দিবাই। এই 2 দায়িত্ব তোমার। আমার নসিহত তোমার প্রতি, আলী আকবরের প্রতি, যদি তোমার হাদিস পড়িয়া বুঝাই দিবার যোগ্যতা না থাকে, কোরআন পড়িয়া অর্থ তুলিয়া দিবার যোগ্যতা না থাকে, তাইলে তুমি ইসলামর ভিতরে ফিতনা সৃষ্টি করিও না। তোমার কেউ দায়িত্ব দিছে না ফিতনা করার লাগিয়া, আর আল্লাহর চেহারার ব্যঙ্গচিত্র অঙ্কন করার দায়িত্ব কেউ দিছে না। তুমি বিরোধিতা করতে না, এখানে একসারা করিও। বিরোধিতা করতে হইলেও তুমি আহলে হাদিসর বিরোধিতা করাত কোনো বেটা যদি পৃথিবীর বুকুর উপরে সামনে বারইয়া আয়, তে হে আইতে লাগবো কোরআনের আয়াত লইয়া, আইতে লাগবো হাদিস লইয়া। আয়া কোরআনের আয়াতকে পড়িয়া হইতে লাগবো আহলে হাদিস, ও আয়াত তুই মানচত না, আহলে হাদিস ও হাদিস তুই মানচত না। এই 2 জিনিস ছাড়া পৃথিবীর কোন বেটা সামনে খাড়া হইয়া না হলাম। ও 2 জিনিসও আইছি, ও 2 জিনিস সামিনা আতানা করছি, ও 2 জিনিস লইয়া মৃত্যু হইব। তোমরা যদি কাল দাবি করিয়া থাকো আল্লাহর চেহারার ছবি থাকলো কিলা, ওটাও তো কথা। আল্লাহর চেহারার ছবিটা ওটাও তো মেইন প্রশ্ন, যে হেই করলো কিলা। এর লাগি একদম সিম্পল ভাবে আমি কইয়া দিলাইছি, আহলে হাদিসর কোন যদি ভুল ধরতে হইতে কোরআনের আয়াত দিয়ে ধরতে লাগবো, হাদিস দিয়ে ধরতে লাগবো। বাকি 3 নম্বর কোন জিনিস দিয়ে লইয়া আইলে হামাইতো না। আর এই আয়াতটা সাহাবা কেরামে কিলা বুঝিসলা, ও বুঝটা উপস্থাপন করার যোগ্যতা যার আছে, এই হাদিসটা সাহাবা কেরামে কিলা ইমপ্লিমেন্ট করছিলা, ওখান বুঝাই দিবার উপস্থাপন করার যোগ্যতা যার আছে, বালা করে বুঝিয়ে রাখি আলী আকবর। ও যোগ্যতা তাহলে তুমি সামনে উবাই হইয়া আহলে হাদিস সালাফের সামনে। বাকি আগ্রম বাগ্রম এই সেই অমুক তমুক লইয়া ইয়া খাড়া হইও না। ঠিক আছে, আজকে আমরা টক শো ও পর্যন্ত থাকলো। আপনারা আমরা লগে থাকবা ইনশাআল্লাহ। সামনে দিয়ে আরো বিভিন্ন টপিকের উপরে আইব।